হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর হ্যাঁ, তোমাদের ঈদ কেমন কাটতেছে? তোমাদের মানে মজা করতে পারতেছো তো নাকি? হ্যাঁ, নাকি বৃষ্টি হচ্ছে? তো আমার তো ঈদ অনেক ভালো কাটছে। ওফো, তোমাদের তো বলতেই ভুলে গেছি, ঈদ মোবারক এভরিওয়ান। তো আমার হচ্ছে ঈদের দিন শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা যা করলাম সব কিছু আমি চেষ্টা করবো আমার এই ভিডিওতে শেয়ার করতে। তো চলো শুরু করা যাক। ঈদের দিন মিষ্টি জাতীয় কিছু বানাবো না বা রান্না করা হবে না বা খাবো না, টেস্ট করা হবে না, এটা তো মানে হতেই পারে না। তো ঈদের সকালে আমি ঘুম থেকে উঠেই চলে যাই রান্নাঘরে সেমাই রান্না করতে। সেমাই আমার বরাবরই অনেক বেশি পছন্দ। লাচ্চা আমার সেরকম একটা পছন্দ না, সেমাই অনেক বেশি পছন্দ। তো ঈদে আমি সেমাইয়েরই দুইটা আইটেম করছি। একটা হচ্ছে নর্মাল দুধ দিয়ে যে আমরা সেমাই খাই সেরকম একটা, আরেকটা হচ্ছে ক্রিস্পি করে জর্দা সেমাই। তো দুটোই আমার অনেক বেশি পছন্দ, তাই জন্য এবার ঈদটা আমি চাচ্ছিলাম যে আমার পছন্দ যেটা জাস্ট ওগুলোই করব, আর খুব ভালো যেন হয়। মানে এক্সট্রা তো করার দরকার নেই, আমরা তো দুজন মানুষ, অল্প করে যেটা যেটা পছন্দ জাস্ট ওগুলোই করব। তো আমার হচ্ছে এদিকে দেখো সেমাই রান্না চলতেছে, আর এই পাশেটাতে আমি হচ্ছে জর্দা রান্নার প্রিপারেশন করে নিচ্ছি। আমি এটাতে ঘি ইউজ করছিলাম, ঘিয়ের ফ্লেভার আমার জর্দাটা অনেক বেশি পছন্দ। তো তারপর আমি বাদাম কিছু ভেজে নিচ্ছি, কারণ বাদামও যদি জর্দা অ্যাড করা যায় অনেক ভালো একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তো দেখো আমার জর্দা রেডি হয়ে গেছে, আর এর সাথে তো আমার সেমাইও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো উপর দিয়ে আমি এখন জাফরান অ্যাড করেছি। জাফরান আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার দেয়, আর আসলে জাফরানের কালারটাও আমার অনেক বেশি ভালো লাগে। যে কোনো ডেজার্টে জাফরান অ্যাড করলে মানে টেস্ট আমি ওরকম ডিফারেন্স খুব একটা পাই না, বাট হ্যাঁ, সুন্দর একটা ঘ্রাণ আসে, আর হচ্ছে মানে একটা ভালো ফ্লেভার দেয় আর কি। তো এই জন্যই আর কি আমার জাফরান অ্যাড করতে ভালো লাগে। তো এই তো আমার কমপ্লিট এখন রান্না করা, মানে সকালের নাস্তা বানানো কমপ্লিট। এখন আমার কাজ হচ্ছে সন্দীপকে উঠানো। আমি আসলে ওকেও চাচ্ছিলাম না সকাল সকাল উঠাই দিতে, কারণ ও নিজেও অনেক লেট করে ঘুমাইছে। তো চাচ্ছিলাম ও একটু রিল্যাক্সলি ঘুমাক, দেন আমার নাস্তা রেডি হয়ে গেলে ওকে হচ্ছে উঠায় ও নাস্তা করে তারপরে ওর কাজেও বের হয়ে যাবে। তো এই আর কি প্ল্যান ছিল। তো আমাদের নাস্তা টাস্তা করা কমপ্লিট, দেন কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ও বাইরে গেছিলো। বাইরে গিয়ে আমাদের জন্য বিফ নিয়ে আসছে, যেহেতু বিফ আমার হচ্ছে শেষ হয়ে গেছে। আর আগের দিন বিফ কিনতে গিয়ে আমরা বিফ দেখলাম যে স্টক আউট হয়ে গেছে, তো আর কি ঈদের দিনই আমাদেরকে বিফ কিনতে হয়েছে। তো বিফ নিয়ে আসার ফাঁকে আমি এদিকে আমার হচ্ছে মশলা যা যা লাগবে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। এখন একটা জিনিস আমার মাথায় একদম সেট হয়ে গেছে, সেটা হচ্ছে যে মানে মশলা বলো বা আর যা যা মানে বাদ বাকি যে ইনগ্রেডিয়েন্টস থাকে, যেমন ধরো পেঁয়াজ কাটা বা মরিচ কাটা, এরকম মানে এরকম জিনিসপত্র আগে থেকে রেডি করে রাখলে তারপর রান্না করা এটা জাস্ট খুব কম সময়ের ব্যাপার। কারণ দেখা যায় যে রান্না করতে তো টাইম লাগেই, বাট তার সাথে সাথে যদি অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো তোমাকে আলাদা রান্নার পাশাপাশি রেডি করতে হয় তাহলে তো অনেক টাইম লাগে। তো সেজন্যই আমি এখন থেকে পছন্দ করি যে আমার আগে রান্নার শুরুর আগে থেকে আমার সব কিছু কমপ্লিট করা থাকবে। ইভেন যদি এমন হয় যে কালকে আমার কোনো বড় প্রোগ্রাম আছে, তো আমি আগের দিনই সব কমপ্লিট করে রাখার ট্রাই করি। এটাতে আসলে অনেক টাইম সেভিং হয়, আর আসলে এনার্জিও অনেক সেভ হয়। তো এই আর কি আজকের আমাদের এই লাঞ্চটা আমরা দুজনে মিলে আর কি প্রিপেয়ার করতেছিলাম। ও আমাকে হেল্প করতেছিল রান্না করার সময়। আসলে আমাদের তো দুজনের রান্না সেরকম বেশি কিছু না, বাট তারপরেও আমরা ট্রাই করি দুজনকে হেল্প করার। ও যখন রান্না করে আমি ট্রাই করি ওকে হেল্প করার, বা আমি যখন রান্না করি ও যদি বাসায় থাকে ও অবশ্যই চেষ্টা করে আমাকে হেল্প করার। দেখতে পাচ্ছ আমার রান্না একদম পুরো কমপ্লিট। আমি আসলে রান্নার শেষের দিকে না কাঁচামরিচ অ্যাড করে ঢেকে রাখতে, যে ফ্লেভারটা আসে ওইটা আমার অনেক পছন্দ, ইভেন আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো আমরা ট্রাই করি প্রত্যেকবার এটা এটা করার আর কি। তো এই রান্নার পাশাপাশি আমি হচ্ছে পাশে তেহারির জন্য আর কি বসাই দিছিলাম। তো তেহারিও আমার রেডি। এই তো আমাদের হচ্ছে লাঞ্চ একদম পুরো রেডি। এখন আমরা লাঞ্চ করে দেন আর কি রেডি হব। তো রেডি হয়ে আমরা একদম সোজা চলে যাই ছাদে, কারণ আমাদেরকে তুলতে হবে কিছু ঈদ ম্যান্ডেটরি ফটোশ্যুট গাইস। মানে ঈদের দিন ছবি তুলবো না, এটা কখনো হয়? তো তারপর আমরা নিচে চলে এসে দেন কিছুক্ষণ আবার রেস্ট করে তারপর চলে যাই সোজা বিচে। তো বিচ থেকে ঘুরে টুরে বাসায় এসে আমরা জাস্ট ভাবতেছিলাম আর কি করা যায়। তো মাথায় আসলে ফুচকা তৈরি করা যায়, বাংলাদেশি স্টাইল ফুচকা, অনেকদিন খাওয়া হয়নি। তো বাসায় আমরা দুজন ইউটিউব দেখে দেখে ফুচকা তৈরির রেসিপি শিখে ফুচকা বানিয়ে ফেলছি। তো এই তো অনেক মজা হয়েছে। তো এটাই ছিল আমাদের সারাদিনের ঈদে আমরা কি কি করলাম না করলাম। তো জানাবা কেমন লাগলো আমাদের ভিডিওটা, আর তোমাদের সবার ঈদ কেমন কাটছে অবশ্যই আমাকে জানাবা। তো দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার, অ্যান্ড ওয়ান্স এগেইন ঈদ মোবারক গাইস।